ভাই ওই জায়গা মসজিদের সামনে সাত্তার সাহেব ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করতেছে, আমাদের ওটা দিতে হবে। হ্যাঁ, আমাদের আসলে যাওয়া উচিত। ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করে, এটা ঠিক না। আসলে আমাদের যাওয়া উচিত। চলে অনেক সার দিস হুজুর রে, আজকে আর সারটার দেবো না, আজকে একটা হাসতে নাস্তে ওই যাবো না লাগে। হুজুর আমি সমস্যা কি? আমি আর কতবার কইলে আমি সোজা হবে না, আমরা কইতে পারেন আমারে। জি ভাই, আমি আবার কি করলাম ভাই? আপনি কি করছেন আপনি জানেন না? আসলে ভাই আপনি কি বলতে চাইতেছেন আমি তো বুঝতেছি না, একটু খোলসা করে বলবেন ভাই। ও আবার বা কি হয়েছে? এই যে ববরা গেলা গিল্লিয়া, হ্যাঁ এই জোলার গেলা গেলছেন গিল্লিয়া, আবার তো বাড়িতে দুইটাও লাগে। বাড়িকে মোর বাপে দেবে, হ্যাঁ বাড়ি দুইটাও লাগে আপনি জানেন না? গেলার সময় যে এমন খায় না, জোলার গেলা বিকেল তারেন 3 জনের 4 জনের তেল না। ভাই ওই জায়গা মসজিদের সামনে সাত্তার সাহেব ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করতেছে, আমাদের ওটা দিতে হবে। হ্যাঁ, আমাদের আসলে যাওয়া উচিত। ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করে, এটা ঠিক না। আসলে আমাদের যাওয়া উচিত। চলে আমার তো অনেক কাজ থাকে, এই যেমন মুয়াজ্জিনের কাজও আমার করা লাগে, খাদেমের কাজও আমার করা লাগে। এর ভিতরে আপনার বাটিটা ধুইতে ভাই মনে নাই, দুঃখিত ভাই। রাহেন আমি দুঃখিত, আর দুঃখিত দিয়ে কি আমার বাড়ি দেওয়া হবে? হে যদি আপনি ধরেন আমরা বাজার তরুণ না। ইমাম সাহেব ছাত্র সাহেব আপনার কি হয়েছে? ভাই আমি রাহেন আমার ভাই, আমি বলি শোনেন, উনি ইমাম সাহেব আমি ওনার দৈনিক মনে করেন বাদ দিয়ে যাই। বাদ দেওয়ার পর ওনার যে হাড়ি পাতিল আছে না, অর্থাৎ যে আমাদের যে টিফিন গাড়ির বক্স, এটা তো ওনার ধুই দেওয়া লাগে। হ্যাঁ, ও তো অবশ্যই। জোলা আর গেলা গেলবে গিললে ওটা ধোয়া লাগবে, এর কোনো সময় নাই। হে ধুইতে পারে, আমার বাড়ি নেই তাহলে ধোয়া লাগবে, এটা কোনো কথা? না, এটা তো ঠিক কথা না। ইমাম সাহেব তো ভুল। এবার বলে আমরা বিচার করি, আমি ওনার বার্তা এরকম যদি হয় আমি ওনার বার্তা দেখতে পারবো না। না, ইমাম সাহেব আপনারই তো ভুল। আমরা বার্তা আমরা দেবেন, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিছু কথা বলি, একটু শোনেন। হ্যাঁ, বলেন আপনি। আচ্ছা ভাই, আপনারা আমারে বেতন দেন কত? কেন 1500 টাকা? আচ্ছা তাহলে প্রত্যেকটা বাড়ি আমার কয়দিন করে খাওয়ান? কেন 1 2 হলিয়া? আচ্ছা আমার বেতন বাকি কয় মাস? এই বেশি না, 8 মাস। আচ্ছা তাহলে আর একটা প্রশ্ন করি, ইমাম মানে কি? ইমাম মানেই তো নেতা। কিন্তু আপনারা তো আমার নেতা মানেন না, আপনারা তো আমায় চাকর হিসাবে রাখছেন। প্রত্যেকটা বাড়ি আমি যখন খাবার আনতে যাই, ঘন্টার পর ঘন্টা আমি বসে থাকি খাবার আনতে গিয়া, কিন্তু এক গ্লাস পানিও আমি পাই না। এই মসজিদে একজন খাদেম নাই, একজন মুয়াজ্জিন নাই। আমি মুয়াজ্জিনের কাজ করি আমি, খাদেমের কাজ করিও আমি। সারাদিন আমি ওই টয়লেট পরিষ্কার করি, প্রস্রাবখানা পরিষ্কার করি, মক্তব পড়াই, 5 ওয়াক্ত নামাজের আজান দিই। আবার আজান দিতে একটু দেরিতে হয়, তাহলে আপনাদের সমস্যা হয়। তাহলে আপনারা শত মানুষের সামনে আমাকে অপমান করেন, আজান কেন দেরিতে দিলেন হুজুর? একটা দিন আমার জায়গায় এসে দাঁড়ান, তারপর দেখেন একজন ইমামের কত কষ্ট, কত কথা শুনতে হয়, কত কাজ করতে হয়। আপনারা তো আসেন, নামাজ পড়ে যান। হুজুর কি করে? হুজুর সারাদিন কি করে? এই মসজিদ মুছতে হয় আমার। কই আপনারা তো একটা দিন এসে যে হুজুরকে একটু সাহায্য করি বলেন না। বেতন বাজাই রাখছেন 8 মাস। এত কথা শোনার পরেও, এত কষ্ট করার পরেও এই কাজগুলো কেন করি আপনারা জানেন? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।